সাজগোজ করে রেডি হয়ে নিয়েছি রাত্রের জন্য। তো এই যে এখন বিয়েবাড়ির পুরোপুরি প্যান্ডেলটা দেখানোর জন্য বাইরে এসেছিলাম, আর সাথে নিজেকেও দেখানোর জন্য। তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। তো আমার সাজগোজ তো দেখা হলো, এবার চলো দেখি বোন কেমন সেজেছে। এপাশে সকলে ফুচকা কফি খাচ্ছিল আর কি। আর এই যে এটা মেন গেট। তো বোন এখন ছবি তুলতে ব্যস্ত, আর ওকে না খুব সুন্দর সাজিয়েছে। মা মাসি সকলে মিলে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এগুলো সব মায়ের কাকার মেয়ে, আর একটা মামার মেয়ে আর রয়েছে। আর এই যে বর্ষা আর আমি। আমার পুরো লুকটা দেখানোর জন্য বর্ষাকে বললাম, কিন্তু মেশো আর কি বুঝতে পারেনি, সামনে চলে এসেছিলো। তো তারপর আমরা চলে এসেছি বাইরে। এখানে ছেলের মাসি মামার সাথে নাচছে। যদিও মাসি মামাগুলো একটু একটু আর কি, মানে ওর থেকে অনেকটাই ছোট। তো ওদের নাচ কিছুক্ষণ দেখার পর শুরু হয়েছে আমাদের নাচ। বর আসতে এখন অনেকটাই দেরি, তাই আর কি করব, মাসি মামি বোনরা মিলে নাচ শুরু করেছি। আর আজকে না আমার গলার অবস্থাটা প্রচণ্ড খারাপ। তোমরা গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে এতটাই ঠান্ডা লেগেছে কি আর বলবো। দুদিন ধরে ভিডিওটা মানে এডিট করব ভেবেও করে উঠতে পারছিলাম না। আজ তবুও গলাটা একটু ভালো আছে। তো চলো, অনেক নাচ তো হলো, এবার আমাদের কাজে লেগে পড়ি। কাজ মানে বোনের বরকে তো একটু স্পেশাল মিষ্টি খাওয়াতেই হবে। তাই এখানে বর্ষাতে আমাতে স্পেশাল মিষ্টি তৈরি করার জন্য চলে এসেছি রুমের ভিতরে আর কি। তো সাথে বরণের সময় যে মিষ্টিগুলো খাওয়াবে ওগুলোও রেডি করলাম, আর আমাদের স্পেশাল মিষ্টিটা তার মাঝে টুক করে রেখে দিলাম আর কি। তো মাকে মাসিকে বলেই রেখেছিলাম যে এটা খাইও না তোমরা, তো এটা আমি খাওয়াবো। মুখে দিলেই শেষ, এমন মানে এতটাই লবণ দিয়েছি আর কি। তো বর্ষাও বলছে যে অতটা লবণ দেবে। তো আমি বললাম একদিনই তো খাওয়াবো আর কি, আর তো এইভাবে ঠকাতে পারবো না। তো তারপরে এই যে আমরা সকলে মিলে চলে গেছি বর আনতে। আর এই যে মা মাসি মানে বোনের বরের দুই শাশুড়ি রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাদের জামাইয়ের অপেক্ষায়। তো মাসি তো এভাবে শাড়ি পরে, কিন্তু আমার মাকে কোনো দিন আমি এভাবে আট পরে করে শাড়ি পরে দেখিনি আর কি। আমি জোর করে পরিয়েছি যে পরো একদিনই। তো দারুণ লাগছে, আমার তো খুব ভালো লাগছে মাকে এভাবে শাড়িটাকে পরিয়ে। তো বাঙালির তো অনেকই নিয়ম, তো নিয়ম শুরু করে দিয়েছে আর কি। বর আসার পর যে নিয়মগুলো আছে মাসি করছে। সবার আশীর্বাদ বরণ করার শেষে চলে এসেছি আমি, দিদি, বড় দিদি। তো মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছি, তবে আমাদের একটা ভুল হয়ে গেছে। আগের দিন না বোন হয়তো ওকে বলেছে কিছু, বা আমিও বলে ফেলেছি যে কালকে এসো তোমার জন্য স্পেশাল কিছু আছে। তো ও বুঝে গেছে, তাই মিষ্টিটা কিছুতেই খাচ্ছিল না। অনেক জোর করার পর একটুখানি মুখে দিয়েছে, কিন্তু ওতেই কাজ হয়েছে। এতটাই লবণ ছিল মিষ্টিতে যে ও মুখে দিয়েই মানে মুখের ওর আকার ভঙ্গি পাল্টে গেছিলো। তো যাই হোক, তারপরে এই যে আমার বর আবার বোনের বরকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসলো। তো এটাও নিয়মের মধ্যেই পড়ে। তো যাই হোক, আজকে তো আমার বর শুধু কোলেই তুলে যাচ্ছে। তো কিছুক্ষণ পর বিয়েতেও বসে পড়েছে। আর এখানে বর্ষাতে আর আমাদের কিছু নিয়ে আলোচনা করছিলাম আর কি। বর্ষাদের না খাওয়া হয়ে গেছে, আমিও খেতে যাচ্ছিলাম। তো বোন বলল যে না দিদি, সারাদিন তো একসাথে খাইনি, রাত্রে এখন তুই থাক, আমরা একসাথে খাবো। তো সেই জন্যই বসে রয়েছে। বিয়েতে বসার আগে ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো এখন এই যে বিয়ে শুরু, এখন সাতশী ঘোরাচ্ছে আর ছেড়ে দিলাম দাদা হিসাবে।
সাত পাক ঘোরা, শুভদৃষ্টি সব হয়ে গেল। তো এবার শুরু মালা বদল। তো বোনের তো মুখে একটুকু লজ্জা নেই আর কি, ও বুবাইকে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে, মানে ওর বরকে। তো ওর বর একটু লজ্জা করছিল, কিন্তু ওর চোখে মুখে একটুও লজ্জা নেই। আমাদের নিয়ম, মানে রজনীগন্ধার মালাতে তো মালা বদল হবে, কিন্তু প্রথমে আকন্দ ফুলের মালাতে মালা বদল হয় আর কি। তো ওটাই নিয়ম, ওটা আগে, তারপর রজনীগন্ধা। তো মালা বদল শেষ, এখন বিয়েতে বসে পড়েছে। আর এইদিকে মাসি, মা, আমরা সকলে মিলে বসে বিয়ে দেখছি। আর এই যে আমার ছেলে, আজকে ওর পাত্তাই নেই, কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, খুঁজেও পাচ্ছি না। বিয়ে প্রায় শেষের দিকে। এর মধ্যে আরও কিছু নিয়ম ছিল যেগুলো আমার ভিডিও করা হয়নি, তো এখন গাঁটছড়া বাঁধছে। সিন্দুরিব সম্ভব সংযুক্ত মতপয় আয়ুর্বৃদ্ধি করং ভক্তা সিন্দুরিব প্রতিগৃহীতা সিন্দুরিব নম নম বলে টেনে দাও। বেশ ঠিক, সুন্দর। আরেকবার দাও। সিঁদুর পরলে না মুখটা পুরো পাল্টে যায়। বোনকে এতটা সুন্দর লাগছিল যখন সিঁদুরটা পরিয়েছিল আর কি। আর ওর নাকে এতটা সিঁদুর পড়েছে না, মানে আরও সুন্দর লাগছে দেখে। তো যাই হোক, তারপরে এই যে খাওয়ার টেবিলে চলে এসেছি। আমি, বোন আর বোনের বর, ভাই আর মামা, এই 5 জন আমরা খেতে বাকি ছিলাম। আর তাছাড়া সকলের খাওয়া হয়ে গেছে। মাসি মেশো তো খায়নি, বাড়িতে খাবে। আর এখন বাজছে 1:22, মানে কতটা রাত হয়েছে বোঝো। তো আমি তো সেরকমভাবে খেতে পারিনি, নিয়েছি কিন্তু নষ্ট করেছি আর কি। আর এই যে মাছের মাথা একে অপরকে খাইয়ে দেবে। মাসি আমাকে বলে দিয়েছে সমস্ত নিয়ম, আমিও বলে দিলাম ওদেরকে। সাথে তো ক্যামেরাম্যান দাদা ছিলই, ওনারাও নানাভাবে ছবি তুলছিল আর কি। এ ওকে খাইয়ে দিচ্ছে, ও ওকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো ড্রেস চেঞ্জ করে এবার চলে এসেছি ছাদে শোয়ার জন্য। আর এখানে এত হাসি ঠাট্টা হচ্ছে, তাও বাবা, মেসো, মামা, মাসি এদের সাথে আর কি। সাথে বোনও রয়েছে আর কি আমাদের আড্ডার মধ্যে। তো মুখ চোখের অবস্থা তো খারাপ। তো চলো ভিডিওটা এই অবধি, কালকে আসছি বিদায়ের ভিডিও নিয়ে। তো টাটা, সাথে থেকো, পাশে থেকো, আর সব ভিডিওতে প্লিজ লাইক করে দিও।